রে ফেলু, স্যার এখনই চলে আসবে। তুই ইংরেজি পড়া করে এসেছিস? না রে, আমি তো ইংরেজি পড়া করে আসিনি। তোর পড়া হয়েছে? যা গরম পড়েছে, কালকে লোডশেডিং ছিল, কারেন্ট ছিল না, তাই আমি পড়তে পারিনি। ওই ইংরাজি তো আসুক স্যার, যা জিজ্ঞেস করবে ইংরাজিতে ঠাই ঠুই করে সব বলে দেব। লেবু, বেশি কনফিডেন্স ভালো না, ওভার কনফিডেন্স ভালো না। তুই এমনভাবে বলছিস যেন তুই ইংরেজের ঘরে জন্ম নিয়েছিস। আরে ইংরেজের ঘরে জন্ম নিয়ে আর বাঙালির ঘরে আসুক না স্যার, যা জিজ্ঞেস করবে তার দেখিস শটাশট ছক্কা মারবো। এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। গুড মর্নিং বাচ্চারা, গুড মর্নিং। গুড মর্নিং স্যার, আপনাকেও গুড মর্নিং। এই তোদের ইংরেজি পড়া দিয়েছিলাম, পড়া করে এসেছিস। যদি আজকে পড়া না পারিস তাহলে তোদের পিঠের ছাল থেকে চামড়া আলাদা করে দেবো কিন্তু। আগে তো পড়া না পারি, তারপরে তো ছাল থেকে চামড়া আলাদা করবে স্যার। এই লেবু, চুপচাপ থাক, স্যারের কানে গেলে আমাদের পিঠ আর আস্ত রাখবে না। এই লেবু, এই ঘেন্টু, তোরা কি ফিস ফিস করে বলছিস রে? তোদের যদি আজকে পড়া না পেরেছিস তাহলে তোদের ছাল থেকে চামড়া আলাদা করে ডুগডুগি বানিয়ে বাড়ি পাঠাবো। স্যার, আপনার ক্লাসে আসতে আসতে মাথাটা এমন গরম হয়ে যায় কেন? আরে গরম কি আর হয় সাদে, তোদের এক একখান রত্ন, তোদেরকে সামলাতে সামলাতেই আমার মাথাখান গরম হইয়া যায়। আচ্ছা পটলা, তুই বল দেখি, পেরিয়ামের সংকেত কি? মিডিয়ামের সংকেত স্যার, মানে বিয়ে। বাবা, বেশ সুন্দর উত্তর দিয়েছিস। এই ফেলু, তুই বল দেখি, সোডিয়ামের সংকেত কি? সোডিয়াম স্যার, সোডিয়াম এই এনে স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এক অণু বেরিয়াম ও দুই অণু সোডিয়াম মিলে কি হবে বল দেখি ফেলু? ব্যানানা স্যার। এক অণু বেরিয়াম মানে বিএ, আর দুই অণু সোডিয়াম মানে এনে ব্যানানা। ফেলু, তুই আমার মাথাটা এমনিতে লাগিয়ে দিয়েছিস। এবার তোর কিন্তু আর রক্ষে নেই বলে দিচ্ছি। একে তো পড়া করে আসিস না, তার উপর ইংরেজি না পড়িস, না ইতিহাস না ভূগোল, কোনো কিছুই পড়ে আসিস না। এভাবে করলে আর কয় বছর থাকবি একই ক্লাসে? আচ্ছা ঘন্টু, বলতো গ্রামার কাকে বলে? গ্রামার স্যার, গ্রামার এই যারা গ্রামে থাকে তাদের গ্রামার বলা হয়। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদের বাংলা গ্রামার, আর বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে স্যার। খুব সুন্দর, খুব সুন্দর। তোরা যা রত্ন তৈরি হয়েছিস না, তোদের কাছে এর থেকে আর কি উত্তর আশা করব? এই পটলা, কেমন একটা বাজে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে না? তোকে বলেছিলাম না কালকে তুই মুজোটা পাল্টে আসবি? আজকে তোকে মুজোটা পাল্টে আসতে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, জানতাম স্যার, আমি জানতাম। আপনি বিশ্বাস করবেন না, আমি মোজা পাল্টেছি, আমি মোজা পাল্টেছি স্যার। তাহলে এমন বিচ্ছিরি পচা মজার গন্ধ কোথা থেকে এসছে? যে স্যার, আমি আমার পুরনো মোজাটাকেও পকেটে করে নিয়ে এসেছি আপনাকে দেখানোর জন্য যে আমি মোজা পাল্টেছি। এই দেখুন স্যার, এই জন্যেই এইটার থেকেই বোধহয় গন্ধ বেরোচ্ছে স্যার। আরে রাখ রাখ, তোর পকেটেই রাখ, বের করিস না, বের করলে আমি অজ্ঞান হয়ে যাব। আর থাম, কান্নাকাটি থামা। জানিস ফেলু, প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন মহিলার হাত থাকে। স্যার তাহলে তো পড়াশোনা করে সময় নষ্ট না করে আগে ওই মেয়েটাকে খোঁজা দরকার স্যার। থাম থাম, তোকে আর খোঁজাখুঁজি করতে হবে না, তুই থাম। এই লেবু, তুই 5টি ফুলের নাম বল দেখি। 5টি ফুল স্যার, 5টি ফুল এই হলো বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, ইউজফুল, সুইমিং পুল। হারামজাদা, 5টি ফুলের নাম বলতে বলেছি, তোকে এইসব বলতে বলিনি। হারামজাদা না স্যার, হার্মফুল বলুন, হার্মফুল। তোর একদিন কি আমার একদিন। বস বয়াদব ছেলে কোথাকার। আচ্ছা হাবলু, তুই বল দেখি, হাসা এর ইংরাজি শব্দ কি হবে? হাসা মানে লাভ স্যার, লাভ। বাবা, ভেরি গুড, বস। এই মৌটুসি, তুই বল দেখি, হাসাহাসি এর ইংরেজি কি হবে? লাফ মানে স্যার হাসা, তাই লাফালাফি হবে স্যার, লাফালাফি। হাসাহাসি এর ইংরেজি লাফালাফি হবে স্যার। বাড়িতে ইংরেজি বই একটু খুলে বসিস না, এই তোদের ইংরেজি পড়ার নমুনা। এই শব্দটার মানে বল দেখি। এই পটলা, তুই বল দেখি, এই শব্দটার উচ্চারণ কি হবে?
স্যার এইটার উচ্চারণ হবে COM কম, পি ইউ পু, TER টের, কম্পুটের স্যার, কম্পুটের। তাই নাকি? এইটা কম্পিউটার? আচ্ছা ফেলু, তুই বল দেখি। COM কম, PU পু, TER টোরে, কম্পুটোরে স্যার, কম্পুটোরে হবে এটার মানে। এটা কম্পিউটারে? আচ্ছা, তোদের পিঠের ছাল থেকে চামড়া কেউ আলাদা করতে রক্ষা করবে না আজকে। আজকে তোদের চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে তবেই বাড়ি পাঠাবো। আমি বলবো স্যার, আমি বলবো। কে? হাবলা? আচ্ছা তুই বল দেখি। এটা হবে স্যার COM কম, PUTER, কম্পিউটার। এটা কম্পিউটার স্যার। বাবা, বেশ হাবলু, তুই একমাত্র ছেলে যে আমাদের মুখ রক্ষা করিস ক্লাসে, বাকি তো সব ফেলটু বয়। এই হাবলাটাকে না ধরে একদিন এমন ধোলাই দিতে হবে যাতে ও আমাদের সাথে ভুলভাল উত্তর বলে আর আমাদের সাথে একই দলে হয়ে যায়, না হলে প্রতিদিন স্যার ওর প্রশংসা করে আর আমাদের দুর্নাম করে, আমার আর সহ্য হয় না। আমারও এই হাবলুর ভালো মানুষই আর সহ্য হয় না রে লেবু। কি করব, ওকে একদিন এমন রামধোলাই দিতে হবে। এই তোরা দুজন কি ঘটুর ঘটুর করছিস? কিছু না স্যার, কিছু না। এই শব্দটা কে উচ্চারণ করতে পারবি? কি লিখেছি বল দেখি। এই মৌটুসি, তুই বল। স্যার, এটা ডিআইএ, দিয়া, আর আর এইচ এ, দিয়ারা, এইচ ও ইয়ে ও হয়ে, দিয়ারা হয়ে। তাই নাকি? এটা দিয়ারা হয়ে? আচ্ছা পটলা, তুই বল দেখি। স্যার এটা হবে DIA, দিয়া, ARR, ও, হা, রি, ইয়ে, দিয়ারা হারিয়ে হবে স্যার। তাই নাকি? এটা দিয়ারা হারিয়ে হবে? দিয়ারা হারিয়ে? আমি বলবো স্যার, আমি বলবো। এ গুণধর ফেলু, আচ্ছা বল দেখি কি হবে। স্যার এটা দিয়া হারিয়ে গেছে। তাই নাকি? দিয়া হারিয়ে গেছে? আচ্ছা, এইটা দিয়া হারিয়ে গেছে। এদিকায় তোর পিঠে আজকে ছাল থেকে চামড়া যদি আলাদা না করেছি তবে আমার নাম জগন্নাথ বাড়ুজ্যে নয়। স্যার আমি বলবো স্যার। হাবলু, আচ্ছা বল দেখি। এটা ডায়রিয়া স্যার, ডায়রিয়া। বাহ, বেশ ভালো বলেছিস। বস হাবলু, বস। এই শব্দটার মানে কি? এই ঘন্টু, এই শব্দটার উচ্চারণ বল। এটা স্যার PIC TURE, পিকতুরে, পিকতুরে, পিকতুরে হবে স্যার। আর মাথাটা গরম করিস না, এমনিতেই মাথাটা গরম আছে। এটা পিকতুরে, পিকতুরে হবে এটা। এই লেবু, তুই বল দেখি এটার মানে উচ্চারণ কি হবে। PIC পিক, TURE কারি, পিচকারি, পিচকারি হবে স্যার, পিচকারি। তাই নাকি? এটা একবার পিচকারি হবে, একবার পিকচারি হবে, একবার পিকতুরে হবে। তোদের আজকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করবে না। তোরা সেই ইংরেজি পড়িস, বোঝন যাচ্ছে তোদের ইংরেজি পড়ানোর ক্ষমতা। আমি বলবো স্যার, আমি বলবো। ফেলু, আচ্ছা বল দেখি। এটা PICTURE, পিকচার, পিকচার হবে স্যার, পিকচার। বাহ, ভেরি গুড। অনেকদিন পরে ফেলু, তুই একটা সুন্দর উত্তর দিয়েছিস। বস বস। বল দেখি পটলা, এই ইংরেজি শব্দটার উচ্চারণ বল। WOMAN, WO, হাউ, MAN, হাউমেন স্যার, হাউমেন। তাই নাকি? এটা হাউমেন, WOMN, হাউমেন। আয় এদিকে আয়, তোকে আজকে আমি আর ছাল থেকে চামড়া আলাদা করে দেব। কেন স্যার, আমি তো ঠিকই কইছি, হাউমেনি তো হইবে। ও ঠিক করা বার করছি। এই ফেলু, তুই বল দেখি এটা কি হবে। WOMAN, উমেন স্যার, উমেন, উম্যান। তাই নাকি? এটা উমেন? আচ্ছা, তোদের এইভাবে হবে না। তোদের লাইন দিয়ে রাস্তায় রোদ্রের মধ্যে কান ধরে
নীল ডাউন করে রাখতে হবে। রাস্তায় যত লোকজন যাবে আসবে প্রত্যেকে দেখবে, তোদের পড়াশোনার নমুনা দেখবে। আমি বলবো স্যার, আমি বলবো। কে? গুণধর লেবু, তুই বলবি? আচ্ছা বল দেখি। WOMAN, ওমেন। ওমেন হবে স্যার, এটা ওমেন। বা লেবু, বেশ ভালো বলেছিস, বস। তোদের কিছু ইংরেজি ট্রান্সলেশন ধরছি, তোরা সবাই ঠিকঠাক করে উত্তর দিবি। আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এই শব্দটার বাক্যটার ইংরেজি কি হবে? এই ফেলু, তুই বল দেখি। আমি ভাত খাবো এর ইংরাজি হবে স্যার আই অ্যাম ইটিং দি রাইস। নাকি আই অ্যাম ইটিং দি রাইস? আই অ্যাম, আচ্ছা, আমি ভাত খাবো, আই অ্যাম ইটিং দি রাইস। তোর আজকে পিঠে ছাল থেকে চামড়া আলাদা করব। আমি বলবো স্যার, আমি বলবো। বল হাবলু, বলে ফেল। আমি ভাত খাবো এর ইংরেজি হবে আই উইল ইট রাইস। বাবা হাবলু, তুই একমাত্র ছেলে যে পড়াশোনা করে আসিস, বস বস। এই ছেলেটার প্রশংসা আর সহ্য হয় না রে, আমার গায়ে জ্বালা ধরে গেল, কেউ আমার গায়ে জল ঢাল। এই চুপ চুপ লেবু চুপ, স্যারের কানে গেলে আর আমাদের আস্ত রাখবে না। এই স্যার কি আর আস্ত রাখবে, আমরাই একদিন হাবলাকে আস্ত রাখবো না। এই তোরা কি ফিস ফিস করছিস? এদিকে তাকা, এদিকে তাকা। আচ্ছা ফেলু, তুই বল দেখি, আমি পাহাড়ে ঘুরতে গিয়েছি, এর ইংরেজি বল দেখি। আমি পাহাড়ে ঘুরতে গিয়েছি এর ইংরেজি হবে স্যার আই অ্যাম ঘোরাঘুরি ইন দি মাউন্টেন। তাই নাকি? আমি পাহাড়ে ঘুরতে গিয়েছি এর ইংরেজি আই অ্যাম ঘোরাঘুরি ইন দি মাউন্টেন। এই তোদের ইংরেজির নমুনা, এই তোদের ইংরেজির নমুনা। তোদের মাথায় ঘিলু আছে না গোবরে ভরা, তাই তো আমি বুঝে পারি না। আমি বলবো স্যার, আমি বলবো। কে? হাবলা, বল দেখি। আই ট্রাভেলিং ইন দি মাউন্টেন। বাবা, বস বস হাবলা বস। এই পটলা, তুই বল দেখি, সদা সত্য বলিব এর ইংরেজি কি হবে? আমি পারুম না স্যার, আমি পারুম না। এই ঘন্টু, তুই বল দেখি। স্যার আমি আমি সদা সত্য বলিব এর ইংরেজি হবে আই অলওয়েজ স্পিক দি সত্য কথা। তাই নাকি? তাই নাকি? এই লেবু, তুই বল দেখি। আই অ্যাম অলওয়েজ স্পিকিং দি সত্য কথা। বা কি সুন্দর উত্তর, কি সুন্দর উত্তর। এই হাবলু, তুই বলে ফেল এর ইংরেজি কি হবে? আই অলওয়েজ স্পিক দি ট্রুথ। বাবা কি সুন্দর, কি সুন্দর। বস হাবলু, বাকিরা সবাই নীল ডাউন হয়ে আজকে তোদের রাস্তায় দাঁড়িয়ে রাখবো। এই ফেলু, তুই বল দেখি, তুমি আমারকে এর ইংরেজি কি হবে? তুমি আমার কে এর ইংরেজি হবে স্যার আর ইউ মাই গার্লফ্রেন্ডস ফাদার। হ্যাঁ, এর মানে কি? যা জিজ্ঞেস করলেন তারই তো ইংরেজি ট্রান্সলেশন বললাম স্যার। এখানে গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে আর ফাদার আসলো কোত্থেকে? স্যার আপনি জিজ্ঞেস করলেন তুমি আমার কে, তাই তো আমি আমি উত্তরখান দিয়ে দিলাম। আদব ছেলে কোথাকার, পড়াশোনার নাম নাই, মশকরাতে ওস্তাদ। তোদের আমি আজকে নীল ডাউন করিয়েই ছাড়বো। এখন পরের ক্লাসে কবিতা ম্যাডাম আসবে আমার ক্লাসে, আর এখানে দাঁড়ায় থাকার ক্ষমতা নাই। তোদের উত্তর শুনে শুনে আমি ভিড়মি খাওয়ার মতো হয়ে গেছি। এখন আমি যাই। বন্ধুরা তোমাদের আমাদের ইংরেজি কেমন লাগলো, এই ক্লাসের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানাবা। ভিডিওটা খুব খুব করে শেয়ার করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, হাসতে থাকবা। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।